একটা সন্তানের জন্য ছোট্ট একটা ঘটনা বলছি। একটা সন্তান তার মাকে বলে, মা আমি তোমার কাছে 150 টাকা পাই। সুন্দর করে একটা ভাউচার লিখেছে, খুব মনোযোগ দিয়ে শোনেন। মা ডাক দিয়ে বলে, বাবা কিসের ভাউচার, কিসের তুমি আমার কাছে টাকা পাও? ওই সন্তান বলে, মা আমার যে ছোট ভাই আছে, প্রতিদিন সকালবেলায় আমি আমার ছোট ভাইকে বাইরে ঘুরাই, এই জন্য 50 টাকা। প্রতিদিন তোমার ঘরের মশারি টাঙিয়ে দে, এই জন্য আরো 50 টাকা। প্রতিদিন ফুল গাছে পানি দিই, এই জন্য আরো 50 টাকা। এই মোট 150 টাকা একটা ভাউচার তোমার হাতে দিলাম। মা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, সন্তান তোমার ভাউচার তুমি নিজে লিখেছো, কিন্তু আমার ভাউচার দুনিয়ার কোনো মানুষ লেখে নাই, সরাসরি আল্লাহ লিখেছে। حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا الله أكبر। মা ডাক দিয়ে বলে, ও সন্তান আমার ভাউচার দুনিয়ার কোনো মানুষ লেখে নাই, সরাসরি আল্লাহ লিখেছে। হামালাতুহু উম্মুহু, এই যে পেটের মধ্যে তোরে 10 মাস 10 দিন বহন করে নিয়ে বেড়াইছি, যেই পরিমাণ কষ্ট তুই আমারে দিয়েছিস পৃথিবীর কোনো মানুষ এই কষ্ট সহ্য করেনি। একজন মা জানে তার সন্তান যখন গর্ভে থাকে কি পরিমাণ কষ্ট দেয়। একজন মা ভালো বলতে পারবে, বাবা যারা তারা বলতে পারবে না। মা ডাক দিয়ে সন্তানদের বলে, সন্তান তুই যখন আমার গর্ভের মধ্যে ছিলি, খাবার খেতে বসেছি, এমন সময় পেটের মধ্যে এমন জোরে একটা লাথি মেরে দিয়েছিস, খাবারের থালাটা সরিয়ে দিয়ে ঘরের মধ্যে যাওয়ার পরে হাউমাউ করে ডুকরে পড়ে কেঁদেছি। যেই ব্যথা তুই আমার দিয়েছিস আমার কলিজা পর্যন্ত ছিঁড়ে গিয়েছে, এরপরও আমি তোর জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। আল্লাহর ডাক দিয়ে বলেছে, রব্বুল আলামিন আমার সন্তান আমার গর্ভের মধ্যে আছে, যতই আমার পেটে লাথি মারুক আমার কোনো অসুবিধা নেই, আমি সব কষ্ট সহ্য করতে পারি আমার সন্তানের জন্য। ও সন্তান তোর জন্য আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে দোয়া করেছি, তুই যদিও আমার পেটের মধ্যে লাথি মেরেছিস আমার ভাউচার আল্লাহ লিখে দিয়েছে, দে কয় টাকা দিবি দে। সন্তান কোনো কথা বলে না। দ্বিতীয় নম্বরে মা ডাক দিয়ে বলে, ও সন্তান 30 শাহরা, তোরে আমি দুধ খাইয়েছি 1 বছর না 2 বছর না 2.5 বছর তোরে আমি দুধ খাইয়েছি। যেই দুধ তুই খেয়েছিস দুনিয়ার জমিনে একটা সন্তান প্রতিদিন তার মায়ের স্তন থেকে দুধ পান করে নিম্নে 8 বার, আর 8 বার দুধ পান করে 1 পোয়া করে। হিসাব করে দেখেন প্রতিদিন 4 কেজি করে একটা সন্তান দুধ পান করে। 2.5 বছরে ক্যালকুলেটর মেরে হিসাব করে দেখেন 700 মণ, 772 মণ একটা সন্তান তার মায়ের স্তন থেকে দুধ পান করেছে। মা ডাক দিয়ে বলে, ও সন্তান আমার ভাউচার তো নবীজি লিখে দিয়েছেন, লাউ কাতাতা জিলদাক, যদি কোনো সন্তান তার গায়ের চামড়া কেটে মায়ের বাবার পায়ের জুতা বানিয়ে দেয়, এরপর ওই মায়ের 1 ফোঁটা দুধের মধ্য থেকে 4 ভাগ করলে 1 ভাগ ঋণ ওই সন্তান কোনোদিন শোধ দিতে পারবে না। সন্তানদের ডাক দিয়ে বলে, ও সন্তান কয় টাকা দিবি দে। সন্তান আর কোনো কথা বলে না। ওই সন্তানকে বলে, মা ও আমার সন্তান আমার ভাউচার আমার আল্লাহ লিখে দিয়েছে, যে কষ্ট তুই আমারে দিয়েছিস, গভীর রজনী রাতে বিছানার মধ্যে পোশাক করে দিয়েছিস, কেউ তোরে ওই সময় আদর করে নাই, কেউ তোর খোঁজ খবর নেয় নাই, বিছানায় পোশাক করে দিয়েছিস, আমি মা নিজে ওই বিছানায় শুয়ে পোশাকের উপর সারা রাত তোরে বুকে নিয়ে পার করে দিয়েছি, কয় টাকা দিবি দে। আমার ভাউচার লিখে দিয়েছেন আমার আল্লাহ। তোকে যখন দুনিয়ার জমিনে আমি নিয়ে আসলাম, ডেলিভারি করলাম, 1 বালতি নয় 2 বালতি নয় 3 বালতি রক্ত ঝরিয়েছি, যেইটা পৃথিবীর কোনো মানুষ তোর জন্য রক্ত ঝরায় নাই। বিজ্ঞান এখন প্রমাণ করেছে একটা মানুষ তার শরীরের মধ্যে ব্যথা সহ্য করার ক্ষমতা আছে 45 পেন 45 ইউনিট, কিন্তু একটা মা
যখন তার সন্তানকে ডেলিভারি করে 45 পেন না 45 ইউনিট না, একটা মা যখন তার সন্তানকে পৃথিবীর জমিনে ডেলিভারি করে 56 ইউনিট পরিমাণ ব্যথা ওই মা তাকে সহ্য করতে হয়। পড়েন সুবহানাল্লাহ। যেইটা আমার যুবক ভাইরা বুঝে না, খবরদার ওই মায়ের সঙ্গে বেয়াদবি করা যাবে না, বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না। আজকে বাড়িতে গিয়ে মায়ের পা ধরে কান্নাকাটি করেন, যদি মা মাফ করে দেয় আল্লাহর কসম করে বলি তোমার জন্য জাহান্নামের আগুন হারাম। আর আল্লাহর নবী জানিয়েছেন যার মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে পৃথিবীর জমিনে, তার জান্নাতটা নেওয়ার একেবারে সহজ উপায় মা বাবা যারা এখনো বেঁচে আছে। জোরে পড়েন সুবহানাল্লাহ। মায়ের সঙ্গে আজ থেকে বেয়াদবি করা যাবে, বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে। আল্লাহ তুমি আমাদের মাকে আমাদের বাবাকে দীর্ঘ হায়াত দান করো। আর মায়ের কাছ থেকে দোয়া নেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? আমার মা কিন্তু এই প্যান্ডেলের মধ্যে আছে, আপনারা জানেন। আমার মা আজকে আছে, আমার শাশুড়িও এসেছে, আমার শাশুড়ি আমাকে দেখছে, আমার মাও আমাকে দেখছে। এখন পর্যন্ত মায়ের কাছ থেকে দোয়া নেই। এটা হয়তো আপনারা জানেন না বলে হুজুর আপনি বড় হয়ে গেছেন। না, আমি বড় হই নাই। মায়ের কাছে সন্তান কোনো সময় বড় হয় না, বড় হয়, কথা বলেন, বড় হয়। কিন্তু ওই মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় সন্তানের কাছে অবহেলার পাত্র হয়ে যায়, ঠিক কিনা? খবরদার, আগাহাল যেই দিকে যাবে পিছাহাল ওই দিকে যাবে, কথা বলেন। আগাহাল যেই দিকে যাবে পিছাহাল। আপনার সন্তান আছে, আল্লাহর কসম করে বলে যদি আপনি আপনার মাকে বাবাকে কষ্ট দেন আপনার সন্তান আপনাকে কষ্ট দেবে, যেটা পৃথিবীর বাস্তব নির্মম পরিস্থিতি আমরা দেখতেই পাচ্ছি। একজন সন্তান তার ছোট্ট সন্তানকে দিয়ে, একজন ছেলে তার ছোট্ট সন্তানকে দিয়ে প্রতিদিন তার দাদা এবং দাদিকে একটা মাটির পাতিলে খাবার দিয়ে পাঠায়। কিসের পাতিলে? সবাই বলেন কিসের পাতিলে? মাটির পাতিলে খাবার দিয়ে পাঠায়। ওই ঘরের মধ্যে সন্তান কোনোদিন টুকি মারতেও যায় না, ভুলকি মারতেও যায় না। তার ছোট্ট সন্তান ডাক দিয়ে বলে বাবা আমার দাদা এবং দাদিকে তুমি একবারও দেখতে গেলে না, কেন দেখতে গেলে না? বলে ওরা বৃদ্ধ হয়ে গেছে বাবা, ওদেরকে দেখতে যাওয়ার মতো আমার সময় নাই। একদিন ওই সন্তান খাবার নিয়ে যাওয়ার সময় নিজের ইচ্ছায় মাটির পাতিলটা ভেঙে দিয়েছে। ভেঙে দেওয়ার পরে কান্নাকাটি করছে। ওই বাবা তার সন্তানকে বলছে সন্তান মাটির পাতিল ভেঙে গেছে, কান্নার কোনো প্রয়োজন নাই, আবার নতুন পাতিল নিয়ে আসবো। তখন ওই সন্তান ডাক দিয়ে বলে বাবা এই মাটির পাতিল ভেঙেছে, এই জন্য আমি কান্নাকাটি করি না, আমি কান্নাকাটি করি এই জন্য তুমি যখন বৃদ্ধ হবা, আমার মা যখন বুড়ি হবে, আমিও আমার দাদা দাদির মতো তোমাকে ওই ঘরের মধ্যে বন্দি করে এই মাটির পাতিলে খাবার দিয়ে আসবো। কথা বলেন, এই মাটির পাতিলে খাবার দিয়ে আসবো। এজন্য মায়ের সঙ্গে বেয়াদবি করা যাবে, বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে। মায়ের কাছ থেকে দোয়া নেবেন তো ইনশাআল্লাহ। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। ঠিক কিনা? বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। ঠিক না? মায়ের দোয়া নিতে পারবেন তো ইনশাআল্লাহ? দেখি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দোয়া করবেন। ওনার আমি হয়তো ভুল না করলে 5 থেকে 6 দিন আগে উনি ছেলের বাবা হয়েছেন। কি হয়েছেন? আমাদের প্রধান মেহমান আবু রায়হান ভাই ছেলের বাবা হয়েছেন। 2য় নম্বরে মিষ্টি নিয়ে আসে নাই, ঠিক কিনা? মিষ্টি নিয়ে আসছে। মিষ্টি আপনারা খাবেন তো ইনশাআল্লাহ? সেই মিষ্টি দেবে কোরআনের মিষ্টি, ঠিক কিনা? পৃথিবীর সব মিষ্টির চাইতে কোরআনের মিষ্টি সেরা, সেরা তো ইনশাআল্লাহ। আল্লাহ আমার আবু রায়হান ভাইকে কবুল করুন। পড়েন আমিন, আর জোরে পড়েন আমিন।